হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা ক্লাস 5 শেখার সেতু ইংলিশ বইয়ের সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা তোমাদের শেখার সেতু বইয়ের পৃষ্ঠা 26 থেকে 28-এর মধ্যে আছে। তো তোমরা তোমাদের শেখার সেতু বই খাতা ও পেন নিয়ে তৈরি হয়ে নাও আজকে সাবজেক্ট এবং প্রেডিকেট শেখার জন্য। এবং এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো দেরি না করে শুরু করা যাক সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। তো আজকের এক্সপেক্টেড লার্নিং আউটকাম বা প্রত্যাশিত শিক্ষণীয় বিষয় হচ্ছে লার্নার্স উইল বি অ্যাবল টু আইডেন্টিফাই অ্যান্ড ইউজ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট কনটেক্সচুয়ালি, অর্থাৎ শিক্ষার্থীরা সাবজেক্ট এবং প্রেডিকেট চিনতে পারবে এবং ব্যবহার করতে পারবে। তো প্রথমে বলছে লুক অ্যাট দ্য ফলোয়িং চার্ট, নিচের তালিকাটি দেখো। কী দেওয়া আছে? কিছু সেন্টেন্স দেওয়া আছে এবং হোয়াট দ্য সেন্টেন্স ইজ অ্যাবাউট এবং কার সম্পর্কে সেই বাক্য সেটা লেখা আছে। যেমন প্রথম বাক্য বলেছে দ্য বয় প্লেজ ফুটবল, অর্থাৎ ছেলেটি ফুটবল খেলে। তো এখানে কার সম্পর্কে একটা বাক্য বলা হচ্ছে? দ্য বয়। ছেলেটির সম্পর্কে বলা হচ্ছে যে কে ফুটবল খেলে, ছেলেটি ফুটবল খেলে, তাহলে এখানে দ্য বয় সম্পর্কে বলা হয়েছে। তারপরে নাম্বার 2 দেখো বলেছে দ্য ক্যাট চেজ এ মাউস, অর্থাৎ বিড়ালটা কী করছে? একটা ইঁদুরকে ধাওয়া করছে। তো এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? দ্য ক্যাট। কাজটা কে করছে? বিড়ালটি করছে, তাই তো? বিড়ালটি ধাওয়া করেছে। নাম্বার 3 বলেছে দ্য স্পাইডার স্পিনস দ্য ওয়েব, অর্থাৎ মাকড়সাটি জাল বুনছে। তো এখানে কে জাল বুনছে? মাকড়সা। তাহলে এখানে দ্য স্পাইডার সম্পর্কে কিছু বলা হলো। তারপর নাম্বার 4 বলেছে দ্য গার্ল ড্র এ পিকচার, অর্থাৎ মেয়েটি একটি ছবি এঁকেছে। তো এখানে দেখো কার সম্পর্কে বলা হয়েছে এই বাক্যে? দ্য গার্ল সম্পর্কে। তাহলে কী হবে? এখানে হবে দ্য গার্ল। তাহলে এখানে দ্য গার্ল হবে, এখানে কিন্তু ভুল লেখা আছে, ঠিক আছে? কী হবে? দ্য গার্ল, THE, দ্য গার্ল, GIRL, দ্য গার্ল হবে। এরপর দেখো নাম্বার 5 নম্বর বাক্য বলছে দ্য কার ইজ হোয়াইট ইন কালার, অর্থাৎ গাড়িটি হয় সাদা রঙের। তো এখানে কার সম্পর্কে বলা হয়েছে? দ্য কার। তাহলে এখানে দ্য কারের সম্পর্কে বলা হয়েছে, তাহলে এখানে কী লিখতে হবে? দ্য কার। তো দেখো বলছি ইন অল দিস সেন্টেন্স উই সি দ্যাট এভরি সেন্টেন্স টেল আস অ্যাবাউট সাম ওয়ান অর সামথিং অ্যান্ড হোয়াট দে ডু। তাহলে প্রত্যেকটা বাক্যে কী করা হচ্ছে? আমাদের কারোর সম্পর্কে বা কোনো জিনিসের সম্পর্কে বলা হচ্ছে এবং তারা কী করছে। যেমন দেখো সেন্টেন্স 1-এ বলা হয়েছে দ্য বয়ের সম্পর্কে এবং ছেলেটি কী করছে? প্লেস ফুটবল, অর্থাৎ ফুটবল খেলছে। সেন্টেন্স 2 বা দ্বিতীয় বাক্যে বলা হয়েছে দ্য ক্যাট, বিড়ালের সম্পর্কে এবং সে কী করছে? চেজ এ মাউস, একটা ইঁদুর ধাওয়া করছে। তারপর সেন্টেন্স 3 বা 3 নম্বর বাক্যে বলা হয়েছে দ্য স্পাইডার, কার সম্পর্কে? একটি মাকড় সম্পর্কে, যেটা কী করছে? স্পিন দ্য ওয়েব। তারপর নাম্বার 4-এ বলা হয়েছে দ্য গার্ল সম্পর্কে, যে কী করছে? ড্র এ পিকচার। আর নাম্বার 5-এ বলা হয়েছে দ্য কার সম্পর্কে, যেটা কি? হোয়াইট ইন কালার, যেটা সাদা রঙের। তো বলছে ওপরের বাক্যগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি সেন্টেন্স কোনো ব্যক্তি বা বস্তুর কথা বলছে এবং তারা কি কাজ করে সেটাও বলছে। তো এটাকে আবার বাংলাতে লেখা আছে। তো এরপর দেখো কী বলেছে? তো দেখো বলছে দাস এ সেন্টেন্স হ্যাজ টু পার্টস। তাহলে এইভাবে আমরা বুঝতে পারছি যে কি প্রত্যেকটা বাক্যেরই দুটো অংশ থাকে। দ্য পার্ট দ্যাট টেল আস হু অর হোয়াট দ্য সেন্টেন্স ইজ অ্যাবাউট, লাইক দ্য অ্যাভো পার্টস ইন বোল্ড লেটার, দিস পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ কল্ড সাবজেক্ট। তাহলে কী বলছে? বাক্যের যে অংশ বাক্যটিতে কে কাজ করে বোঝায় তাকে সাবজেক্ট বলা হয়, অর্থাৎ বাক্যে যে কাজ করছে বা যার সম্পর্কে বলা হচ্ছে সে হচ্ছে সাবজেক্ট। আর দ্য দিস পার্ট দ্যাট টেল আস হোয়াট সাবজেক্ট ডাজ ইজ কল্ড প্রেডিকেট, অর্থাৎ বাক্যের যে অংশে সাবজেক্ট কী কাজ করে তা বোঝানো হয় তাকেই বলা হয় প্রেডিকেট। তাহলে বাক্যের যার সম্পর্কে কিছু বলা হয় বা যে কিছু করে তাকে বলা হবে সাবজেক্ট, আর সে যা কিছু করে তাকেই বলা হয় প্রেডিকেট। প্রত্যেকটা বাক্যের এই দুটো অংশ থাকে, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। যেমন প্রথম বাক্যটা ছিল দ্য বয় প্লেস ফুটবল, অর্থাৎ ছেলেটি ফুটবল খেলে। তো এখানে দ্য বয় হচ্ছে সাবজেক্ট আর প্লেস ফুটবল এই পুরোটাই হচ্ছে প্রেডিকেট। তো বলছে কীভাবে আমরা কোনো সেন্টেন্সের সাবজেক্ট খুঁজে পাবো। তো প্রথমে আমাদের কী করতে হবে? ভার্ব খুঁজতে হবে। দ্য বয় প্লে ফুটবল, অর্থাৎ ছেলেটি ফুটবল খেলে। তো এর মধ্যে ভার্ব বা ক্রিয়া কোনটা বোঝাচ্ছে? প্লে, বা খেলাটা হচ্ছে একটা কাজ। যদি আমরা ভার্বকে কে দিয়ে প্রশ্ন করি, হু প্লেস, মানে কে খেলা করে, উত্তর পাচ্ছি দ্য বয়। তাহলে দ্য বয় হচ্ছে সাবজেক্ট। তার মানে যদি আমরা ভার্বকে হু বা কে দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা যেটা উত্তর পাবো সেটাই হবে আমাদের সাবজেক্ট। ভার্ব তাহলে এখানে কী ছিল? প্লে, মানে খেলা করা। কে খেলা করে? দ্য বয় বা ছেলেটি। তাহলে এখানে ছেলেটি হচ্ছে সাবজেক্ট। এভাবেই প্রত্যেকটা বাক্যে ভার্বকে আমরা কে দিয়ে জিজ্ঞাসা করলে যে উত্তর পাবো সেটাই হবে সাবজেক্ট। তাহলে এ সেন্টেন্স হ্যাজ টু পার্টস, সেন্টেন্সকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে প্রেডিকেট। তো আশা করি এটুকু বুঝতে কোনো অসুবিধা নেই। এরপরে কি বলে? পয়েন্টস টু বি রিমেম্বার, অর্থাৎ মনে রাখার বিষয়। তো দেখো আমাদের কী কী মনে রাখতে হবে। এক, দ্য সাবজেক্ট ইজ সামওয়ান অর সামথিং হু ডাজ দ্য অ্যাকশন ইন সেন্টেন্স, মানে বাক্যে যে বা যেটি কোনো কাজ করে তাকেই বলা হয় সাবজেক্ট। দ্য সাবজেক্ট মে বি মেড আপ অফ ওয়ান ওয়ার্ড অর সেভারাল ওয়ার্ড, একটি সাবজেক্ট একটি ওয়ার্ড মানে একটি শব্দ বা একের থেকে বেশি শব্দ দিয়েও তৈরি হতে পারে। নাম্বার 3, দ্য প্রেডিকেট ইজ দ্য পার্ট দ্যাট টেল আস হোয়াট দ্য সাবজেক্ট ডাজ, অর্থাৎ আমাদের প্রেডিকেট অংশে কী বলে? যে সাবজেক্ট কী করছে। আর আমাদের কী মনে রাখতে হবে? দ্য ভার্ব ইজ অলওয়েজ এ পার্ট অফ প্রেডিকেট বিকজ ইট টেলস আস অ্যাবাউট দ্য অ্যাকশন অফ সাবজেক্ট, যে
যেটা ভার্ব বা ক্রিয়া হবে সেটা কিন্তু সবসময় প্রেডিকেটের অংশ হবে, কারণ ভার্ব বা ক্রিয়ায় বলে যে আমাদের সাবজেক্ট কী কাজ করছে। তো এই হচ্ছে আমাদের 4টে মনে রাখার মতো বিষয়। তো এবার দেখো কী বলছে, থিংস এট এ গ্লান্স, এক পলকে কিছু দেখে নেওয়া যাক। তো এখানে কিছু বাক্য আছে, সেখান থেকে সাবজেক্ট আর প্রেডিকেটগুলো আমাদের আলাদা করে লেখা আছে। চলো দেখে নিই। নাম্বার 1 বাক্য বলেছে ইজ পেইন্টিং হার রুম, অর্থাৎ রাখি তার ঘরটি রং করছে। তো এখানে কে করছে কাজটা? তো দেখো পেইন্টিং মানে হচ্ছে রং করা, কে করছে? রাখি, তাহলে রাখি হচ্ছে সাবজেক্ট, কী করছে? ইজ পেইন্টিং হার রুম, তার ঘরটিকে রং করছে, তাহলে এটা হবে প্রেডিকেট। এরপর নাম্বার 2 দেখো বলেছে দ্য ট্রি ইজ ভেরি টল, অর্থাৎ গাছটি হয় খুব লম্বা, তাহলে এখানে ইজ বা হয় হচ্ছে ভার্ব, কে হয়? দ্য ট্রি, তাহলে দ্য ট্রি হচ্ছে সাবজেক্ট আর ইজ ভেরি টল হচ্ছে প্রেডিকেট। নাম্বার 3 দেখো কি বলেছে, দ্য চিলড্রেন আর প্লেইং ইন দ্য ফিল্ড, অর্থাৎ শিশুরা মাঠে খেলা করছে। তো এখানে ভার্ব কোনটা? প্লেইং বা খেলা করা, কারা খেলা করছে? দ্য চিলড্রেন, তাহলে দ্য চিলড্রেন হচ্ছে সাবজেক্ট আর প্লেইং ইন দ্য ফিল্ড এইটুকু হচ্ছে প্রেডিকেট। এরপর নাম্বার 4 দেখো কি বলেছে, দ্য লাইব্রেরি ইজ ক্লোজড অন সানডে, লাইব্রেরিটি রোববার বন্ধ থাকে। তো এখানে লাইব্রেরিটি হচ্ছে এখানে সাবজেক্ট আর ইজ ক্লোজড অন সানডে অর্থাৎ রোববার বন্ধ থাকে, এটুকু হচ্ছে প্রেডিকেট। এরপর নাম্বার 5 দেখো কি বলেছে, দ্য ম্যান ওয়ার্কস ইন এ শিপ, অর্থাৎ মানুষটি একটি জাহাজে কাজ করে। তাহলে এখানে ওয়ার্ক বা কাজ করাটা হচ্ছে ভার্ব, আর কে কাজ করে? দ্য ম্যান, তাহলে দ্য ম্যান হচ্ছে সাবজেক্ট আর ওয়ার্কস ইন এ শিপ এটুকু হচ্ছে প্রেডিকেট। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে কোনো সেন্টেন্সে আগে আমাদের ভার্ব খুঁজতে হবে, আর যদি ভার্বকে আমরা কে দিয়ে প্রশ্ন করি যে কে কাজটা করছে, উত্তর যেটা পাবো সেটাই হবে সাবজেক্ট, বা বাক্যে যার সঙ্গে কিছু বলা হয় সেটাই হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সেই পুরোটাই হচ্ছে প্রেডিকেট। বাক্যের এই দুটো অংশ হয় সাবজেক্ট ও প্রেডিকেট। তো চলো এবার আমরা অ্যাক্টিভিটিগুলো করে নিই। তো দেখো অ্যাক্টিভিটি 1 কি বলেছে, ম্যাচ দ্য সাবজেক্ট ইন কলাম এ, কলাম এতে কিছু সাবজেক্ট দেওয়া আছে সেগুলোকে আমাদের মেলাতে হবে উইথ দেয়ার প্রেডিকেটস, তাদের প্রেডিকেটের সাথে, ইন কলাম বি যেগুলো কলাম বিতে আছে, অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স, এবং সেন্টেন্সগুলোকে আবার নতুন করে লিখতে হবে। তো দেখো কলাম এতে দেওয়া আছে নাম্বার 1 দ্য রিভার হচ্ছে সাবজেক্ট, এর সাথে কলাম বি এর আমাদের প্রেডিকেট মেলাতে হবে। তো কলাম বিতে কী আছে? আর স্টাডিং মানে পড়াশোনা করছে, তাহলে নদীকে পড়াশোনা করে না, এটা হতে পারে না। তারপর আর বিউটিফুল মানে সুন্দর, মাইগ্রেট ডিউরিং উইন্টার অর্থাৎ শীতকালে চলে যায়, হ্যাজ এ বিগ ট্রাঙ্ক অর্থাৎ একটি বড় সুর আছে, নাকি ফ্লোস থ্রু দ্য ফরেস্ট অর্থাৎ জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। তো দ্য রিভারের সাথে কোনটা হবে? একদম শেষেরটা, ফ্লোস থ্রু দ্য ফরেস্ট। এরপর নাম্বার 2 দেখো বলেছে দ্য এলিফেন্ট অর্থাৎ হাতিটি, তাহলে হাতিটির সাথে কী হতে পারে? হ্যাজ এ বিগ ট্রাঙ্ক মানে একটি বড় সুর আছে। তারপর নাম্বার 3 বলেছে বিজয় অ্যান্ড দেবু অর্থাৎ বিজয় এবং দেবু কী করছে? আর স্টাডিং মানে পড়াশোনা করছে। তারপর নাম্বার 4 রোজের সাথে কী হতে পারে? রোজেস আর বিউটিফুল অর্থাৎ গোলাপ ফুল হয় সুন্দর। আর নাম্বার 5 মেনি বার্ডস, এটার সাথে হতে পারে মাইগ্রেট ডিউরিং উইন্টার অর্থাৎ শীতকালে অন্য জায়গায় চলে যায়। এবার দেখো অ্যাক্টিভিটি 2 কী বলেছে, রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলি পড়ো, অ্যান্ড ডিভাইড দেম এবং তাদেরকে ভাগ করো ইনটু সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অর্থাৎ সাবজেক্ট এবং প্রেডিকেট দুই ভাগে ভাগ করে দাও, বাই ড্রয়িং এ স্ট্রেট লাইন অর্থাৎ একটি সরলরেখার মাধ্যমে বিটুইন টু পার্টস সেই দুটি অংশের মধ্যে। তো প্রথম বাক্যটা থেকে পড়ি আমরা, ওয়ান ডে একদিন, এ শিপ হার্ট ফাউন্ড এ বেবি উলফ, অর্থাৎ একদিন একটি পশুপালক একটি শিশু নেকড়ে দেখতে পেল। তো এখানে ভার্ব ফাউন্ড মানে খুঁজে পেয়েছিল, কে খুঁজে পেয়েছিল? এ শেপার্ড মানে একটি পশুপালক, তাহলে এখানে ওয়ান ডে থেকে শুরু করে শেপার্ড এটুকু হবে হচ্ছে সাবজেক্ট, তাহলে এটাকে আমাদের দাগতে আলাদা করতে হবে প্রেডিকেটের সাথে, প্রেডিকেট কোনটুকু হবে? ফাউন্ড এ বেবি উলফ। তারপর নাম্বার 2 কি বলেছে, ইট ওয়াজ এ পিসফুল জার্নি মানে এটি ছিল একটি শান্তিপূর্ণ যাত্রা। তো এখানে ভার্ব হচ্ছে ওয়াজ মানে ছিল, কি ছিল? ইট বা এটি, তাহলে এটি হবে হচ্ছে সাবজেক্ট আর পুরোটা হবে হচ্ছে প্রেডিকেট। তাহলে ইটের পরে আমাদের একটা স্ট্রেট লাইন দিতে হবে যে এটুকু হচ্ছে সাবজেক্ট আর বাকি পুরোটা হচ্ছে প্রেডিকেট। এবার দেখো নাম্বার 3, দে ওয়ান্টেড এ স্যাটিসফাইং অ্যান্সার অর্থাৎ তারা একটি সন্তুষ্টজনক উত্তর চাইছিল। তাহলে এখানে ওয়ান্টেড বা চাইছিলটা হচ্ছে ভার্ব, কারা চাইছিল? দে, তাহলে দে হচ্ছে সাবজেক্ট আর বাকি পুরোটা হচ্ছে প্রেডিকেট। তাহলে দে আর ওয়ান্টেড এর মধ্যে আমাদের একটা স্ট্রেট লাইন দিতে হবে। এবার দেখো নাম্বার 4 কি বলেছে, উই কান্ট লিভ উইদাউট ওয়াটার অর্থাৎ আমরা জল ছাড়া বাঁচতে পারবো না। তাহলে এখানে কান্ট লিভ এটা হচ্ছে ভার্ব, এবং কারা বাঁচতে পারবো না? উই বা আমরা, তাহলে আমরা হচ্ছে সাবজেক্ট আর বাকি পুরোটা হচ্ছে প্রেডিকেট। তাহলে উইর পরে একটা স্টেট লাইন দিতে হবে যে উইরটা হচ্ছে সাবজেক্ট আর বাকি পুরোটা কী হবে? প্রেডিকেট হবে। এরপর দেখো নাম্বার 5 কি বলেছে, ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড অর্থাৎ গাছেরা হয় আমাদের সবথেকে ভালো বন্ধু। তাহলে এখানে আর বা হয় হচ্ছে ভার্ব, এবং কারা হয়? ট্রিজ বা গাছেরা, তাহলে গাছেরা হচ্ছে এখানে সাবজেক্ট আর তারা কি হয়? আমাদের সবথেকে ভালো বন্ধু, এটা হচ্ছে প্রেডিকেট। তাহলে ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড এর মধ্যে আমাদের একটা স্টেট লাইন দিতে হবে যে ট্রিজ হচ্ছে সাবজেক্ট আর বাকি পুরোটা হচ্ছে প্রেডিকেট। তাহলে প্রত্যেকটা সেন্টেন্সে দুটো করে পার্ট থাকে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট যার সম্পর্কে বাকি কিছু বলা হয় আর তার সম্পর্কে যা কিছু বলা হয় সেটাই হচ্ছে প্রেডিকেট। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে সাবজেক্ট ও প্রেডিকেট কী। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।